তো বন্ধুরা তোমরা কেমন আছো? আমি তো একদম ভালো আছি। তার মধ্যে ওয়েদারটা যা সুন্দর, কুল কুল দারুণ আছে। তো দেখো, আমরা যখন জীবনে চলি তখন জীবনে কিন্তু সুখ দুঃখ দুটোই কিন্তু ওতপ্রোতভাবে জড়িত থাকে। কখনো দেখবে প্রচণ্ড সুখে আমরা গা ভাসিয়ে দিই, কখনো কিন্তু আমাদের প্রচণ্ড দুঃখের একটা দিন আসে যখন নাকি আমরা সেটাকে ওভারকাম করে আর কিছুতেই বের হতে পারি না। তো সেগুলোর কারণ কি বলতো? অনেক সময় নেগেটিভ অনেক এনার্জি থাকে যেগুলো মানে মনে করো আমাদের জীবনকে ঘিরে রাখে, বা আমরা পাস্ট লাইফে বা প্রেজেন্ট লাইফে আমরা অনেক কিছু এমন কোনো হয়তো কর্ম করি যেগুলোর হয়তো ফল হিসাবে আমাদের জীবনে মানে বলো তো কি সামনে দুঃখ প্রবলেম এগুলো সব চলে আসে। তো তোমাদেরকে আজকে একটা দারুণ দারুণ প্রেয়ার বলবো, যেটাকে বলে হো'ওপনোপনো প্রেয়ার। তো এই প্রেয়ারটা তোমরা সকলে করো। তোমাদের জীবনে যদি মনে হয় ভালোবাসাকে তোমরা ভালোভাবে রাখবে, সেই কথাটা ভেবে এই প্রেয়ারটা করবে। যদি মনে করো আমার টাকা পয়সা চাই, টাকা পয়সার কথা ভেবে ভেবে এই প্রেয়ারটা করবে। মানে তোমরা জীবনে যা চাও সেটা ভেবেই কিন্তু তোমরা এই প্রেয়ারের 4টে লাইন থাকে, এই 4টে লাইনকে করো। আমি বললাম বন্ধুরা, আমেজিং আমেজিং। তোমরা অনেকেই হয়তো আমার এই ভিডিওটা করার পর কমেন্ট বক্সে বলবে যে তোর জীবনটা তার মানে তো দারুণ সুন্দর, তুই ইচ্ছা করলেই তো এগুলো সব করতে পারিস। হ্যাঁ, অবভিয়াসলি এগুলো করতে পারি এবং অনেক কিছু আমার সঙ্গে ভালো ঘটেও। কিন্তু দেখো বন্ধুরা, আমার জীবনেও কিছু আমার কার্মিক অ্যাকাউন্ট আছে, আমার পাস্ট লাইফের আছে, আমার হয়তো আগেও আমার এই মানে এই প্রেজেন্ট লাইফেও হয়তো আমি যেগুলো ছেড়ে এসেছি দিনগুলো, সেগুলোতেও হয়তো আমি জেনে অজেনে আমি অনেক রকম পাপ কাজ করতে পারি, সেগুলোর কর্মও আছে। সুতরাং কর্ম অনুযায়ী কিন্তু আমরা সবসময় এই টিপস যেগুলো করি না সেগুলোর ফলটা পাই। কেউ একটু কিছু করলেই এতটা ফল পেয়ে যায়, কেউ আবার দিনের পর দিন টিপস করেই যাচ্ছে কিন্তু তার কোনো ফলই আসছে না। সুতরাং এই কমেন্টগুলো লিখে নিজেদেরকে আর ছোট করবে না। তোমাদের যাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে তারা অবশ্যই ভিডিওটা ভালোবেসে দেখো। আর দেখো, এই যে প্রেয়ারটা তোমাদেরকে আমি বলছি না, হো'ওপনোপনো প্রেয়ার, এটা আমার আবিষ্কার করা না, এটা আবিষ্কারক অন্য একজন। পৃথিবী শুদ্ধ প্রায় অনেক লোকই এটার কথা জানে, আবার অনেকে জানে না। যারা জানার চেষ্টা করে তারাই জানে, আর যারা জানার চেষ্টা করে না তারা জানে না। যাদের জীবনে আগিয়ে যাওয়ার ইচ্ছা আছে যে কিভাবে আগিয়ে যাওয়া যায়, তখন তারা এসব খোঁজার চেষ্টা করে। ঠিক আছে, টিপসগুলো যে বলি না, এগুলো কোনোটাই আমার আবিষ্কৃত না। এগুলো বলো দেখি সবই আমি পড়ে শুনে শিখে তোমাদেরকে আমি শেয়ার করি। তো যাই হোক, বর্তমান মুহূর্তে দেখো, প্রবলেম তো কার জীবনে কোন মানুষের না থাকতে পারে? আমার জীবনে প্রবলেম না থাকতে পারে, আমার হাজবেন্ডের প্রবলেম থাকতে পারে। তো আমার হাজবেন্ডের প্রবলেমটাও তো আমারই প্রবলেম না, যেহেতু এক ছাদের তলায় থাকে, যেহেতু বিয়ে করে 7 পাকে ঘুরে এসেছে, সুতরাং ওর প্রবলেমটাও আমারই প্রবলেম, সন্তানের প্রবলেমও আমারই প্রবলেম। আমার জীবনে প্রবলেম না থাকলে কি হবে? মানুষের জীবনে তো প্রবলেম আছে, তাদের প্রবলেমও তো আমাদের একটুখানি মনের মধ্যে কষ্ট শোকতাপ অনুতাপ অবশ্যই হয়। তোমাদের হয় নাকি জানি না, আমার তো হয়। আমি অল্পতেই লোকের মানে কোনো দুঃখে দুঃখিত হয়ে যায়, কেঁদে ফেলি, এসব করি। তো যাই হোক, চলো আজকে সেই প্রেয়ারটা বলে দিই, যে প্রেয়ারটা তোমরাও করতে পারো, যে কোনো সিচুয়েশনে তোমরা করো। কিন্তু বন্ধুরা, এটা একদিন করলে হবে না, এটা দিনে 2 বার করে 108 বার করে জপ করতে পারো। আর তাহলে সব সময় মনে 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 করতে পারো। বলো তো প্রেয়ারটা কি? প্রেয়ারটা হলো যে ইউনিভার্সকে তোমরা এই প্রেয়ারটা করবে। দাঁড়াও একটুখানি আসছি জল খেয়ে। তো এই প্রেয়ারটা কি বলো তো? এই প্রেয়ারটা হচ্ছে আই এম সরি, প্লিজ ফরগিভ মি, আই লাভ ইউ, আই থ্যাংক ইউ। এই 4টে কথা, এই 4টে কথা তোমরা দিনে সারাদিন মনে মনে ভাবতে পারো, বা 108 বার করে নির্দিষ্ট সময় বসে জপ করতে পারো। মানে দারুণ। আমি যাদেরকে বলেছি এবং আমি নিজে করেছি, যেইভাবে আমি যেরকমভাবে চেয়েছি যে আমার এই প্রবলেমটা সলভ হয়ে যাক, আমার কিন্তু সেই প্রবলেমটা আজকে না হলেও কালকে ঠিক সলভ হয়ে যায়। এবং ভীষণ স্ট্রং একটা এই মানে এটা হচ্ছে প্রেয়ার। মানে কি বলতো, আই অ্যাম সরি, মানে আমি যদি কোনো মনে করো খারাপ কাজ করে থাকি, তার জন্য আমি ইউনিভার্সের কাছে সরি চেয়ে নিচ্ছি। তারপরে প্লিজ ফরগিভ মি, মানে আমাকে ক্ষমা করো, দয়া করে আমাকে ক্ষমা করো। আই লাভ ইউ, মানে ইউনিভার্স আমি তোমাকে ভালোবাসি। আই থ্যাংক ইউ, মানে আমি তোমাকে ধন্যবাদ জানাই, মানে তুমি যে আমার জীবনের থেকে এই সব প্রবলেমগুলো আস্তে আস্তে থেকে সরিয়ে দিয়েছো। খুব সোজা জিনিস,
কিন্তু ভীষণ ভালো। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা তোমাদের? ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থেকো। আগামী দিন আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তোমাদের জন্য। আসলে বলে দেখি এত গরম না, গরমে না একটু লাইটের সামনে বসে ভিডিও করতেও ইচ্ছা করে না গো। আর শোনো, মানুষকে না ভালো ভালো যে পরামর্শ দিয়ে জীবনে আগিয়ে নিয়ে যাওয়ার যে এই চিন্তা ভাবনাটা, এটাও কিন্তু বলো তো কি সবার দ্বারা হয় না। ভগবান কৃপা যদি না করে না, তার দ্বারা সেসব কাজ হয় না। যারা মনে করো এনজিওর থেকে দান ধ্যান করে বা এমনি নিজেদের থেকে দান ধ্যান করে, সেটা ওপরালা চায় তাই করে, তুমি কিচ্ছু করতে পারবে না। তোমার এখানে কোনো ভূমিকায় নেই, সব উনি এরকম আঙুলের ইশারাতে সবকিছু করে। এটা নিশ্চয়ই তোমরা সকলেই জানো, কিন্তু তবুও জেনেও অনেক মানুষ কন্টিনিউয়াসলি মানে তার নিজের জায়গায় শয়তানি চালিয়েই যাচ্ছে, লোকের খারাপ চেয়েই যাচ্ছে। এসব আমি ভাবি না এরা মানে সত্যি এরা মানে কি করতে পৃথিবীতে এসছে। তো যাই হোক, চলো তাদের কথা বাদ দাও। আমি যা ভালো ভালো জিনিস পাবো তোমাদেরকে শেয়ার করবো, তোমরা করো, ভালো পাবে। তাহলে আজকের মতো আসি, টাটা।